বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রাজ্যের বিশেষ করে রাজনৈতিক ময়দান দাপিয়ে বেড়ানোর প্রয়াস এবার জারি রেখেছে বামপন্থী সংগঠনগুলো। তারই মধ্যে আজ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটিকে দেখা গেছে ময়দানে নামতে, যদিও লক্ষ্য হচ্ছে যে নির্বাচন। আর ধলাই জেলা ভিত্তিক গণ অবস্থান আজ অনুষ্ঠিত হয় আমবাসা বাজারে এবং সেখানে বকেয়া ডিএ প্রদান, অষ্টম বেতন কমিশন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সহ একগুচ্ছ দাবি নিয়ে রবিবার আমবাসা বাজারে গণ অবস্থানে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ধলাই জেলা। কি রয়েছে এদিন বক্তব্য শুনুন। বছরে আমরা পেতাম ওইটা আমরা পাচ্ছি না। এখন যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম চালু ছিল ওই রাজ্যের মধ্যে 2018 জুলাইয়ের পরে সেখানে এনপিএস চালু করে দেওয়া হলো। ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম আর এরপরের কর্মচারীরা পাবে না। এর জন্য আমাদের লড়াই, আমাদের পুনরায় সেই ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম আমরা পেতে চাই। তাছাড়া শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে 4টা সমগ্র 29টা আইনের পরিবর্তে তারা করবার চেষ্টা করছে, শ্রমিকের নেহাত অধিকার হরণ ছাড়া কিছু না তার প্রত্যেকটা ক্ষেত্রে লেখা আছে। কর্পোরেট মালিক গোষ্ঠীর সুবিধার্থেই কিন্তু এই আইনগুলি প্রণয়ন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি যে কর্পোরেটদের স্বার্থে মালিকদের বাঁচানোর জন্য 180টি যেটা কারখানা আইন ছিল এটা ডিক্রিমিনালাইজ করে দিয়েছে। বিগত বাজেটের মতো দেখলাম আমরা প্রায় 100টি এই ধরনের আইন ডিক্রিমিনালাইজ করা হচ্ছে। অর্থাৎ শ্রমিকরা দিন দিন আইন সুরক্ষার আওতার বাইরে চলে যাচ্ছে। একটা ন্যূনতম হাজিরা তাদেরকে দেওয়া হচ্ছে না, তাদের কাজের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। প্রযুক্তির ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখলাম সপ্তাহে সেখানে 45 দিন 52 দিন কাজ করানোর জন্য নিদান দেওয়া হচ্ছে। আমরা লক্ষ্য করে দেখেছি যে ভারতবর্ষের মধ্যে আইটি সেক্টরের যাকে টাইকুন বলা হয়, নারায়ণ মূর্তি উনি নিদান দিচ্ছেন যে মূলত শিক্ষক কর্মচারীদের স্বার্থে 11 দফা দাবি নিয়ে সারা দেশব্যাপী লড়াই চলছে। তারই অঙ্গ হিসেবে আজ আমবাসা বাজারে গণ অবস্থান। যদিও রাজনৈতিক মহলে অন্য কথা যে হারানো জমি পুনরুদ্ধারের প্রয়াস এবার বামীদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।